আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট এবং সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। জানি সকলেরই মন খারাপ, পরপর 2 দিন মার্কেটের বড় একটি পরিবর্তন। আমরা গত বৃহস্পতিবারে আলোচনায় আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশান দিয়েছিলাম। সার্বিকভাবে আমরা মার্কেট পর্যালোচনায় দেখেছিলাম মার্কেটে রবিবারে মার্কেট পজিটিভ থাকার পসিবিলিটি বেশি ছিল, কিন্তু আপনারা দেখেছেন ব্যাংক সেক্টরটির কারণে আমাদের মার্কেট সচরাচর পজিটিভের দিকে যায়। ব্যাংক সেক্টরটি যখন একটু কারেকশনে যায় তখনই আমাদের মার্কেট ঝিমিয়ে পড়ে। আজকে মার্কেটের সবচেয়ে বড় পতনের কারণ হলো ব্যাংক সেক্টরটি। অনেকগুলো ব্যাংক আজ জেড ক্যাটাগরিতে ট্রেড হয়েছে। ব্যাংকের অবস্থা বাংলাদেশে অত্যন্ত নাজেহাল। বর্তমান অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের কি অবস্থানে যাচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই জন্য আমি বারবার আপনাদেরকে সব আলোচনায় একটি কথা বলি, আবেগে নয়, টেকনিকে ট্রেড করুন, ঝোপ বুঝে কোপ মারুন। বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত সন্দেহভাজন। মার্কেট তার যে রেজিস্ট্যান্স সেটি ভেঙে বেরোতে পারতেছে না। এই এলাকা যতক্ষণ না ভেঙে বেরোবে ততক্ষণ আমাদের এই এলাকার মধ্যে থাকতে হবে এবং খুব সতর্কতার সহিত ট্রেড করতে হবে। অর্থ থাকলে বিজনেস হবে। এখানে আবেগ তাড়িত হয়ে কোনো কিছু করলে আপনার নিজের পুঁজি আপনি ধরে রাখতে পারবেন না। তারপরে কি ব্যবসা হচ্ছে না? হচ্ছে। খারাপ মার্কেটেও ব্যবসা হচ্ছে। বেশি লাভ করা যাবে না, কৌশলে টেকনিকে ট্রেড করতে হবে, তাহলে আপনি এই মার্কেটটিকে থাকতে পারবেন। আশা করি তার প্রমাণ আপনারা পেয়েছেন। যাই হোক, আমরা আর বেশি কথা বলবো না। সবারই মন খারাপ। মার্কেট খারাপ থাকলে যত ভালো অ্যানালাইসিস দিক নির্দেশনা প্রদান করা হোক না কোনো, কেউ দেখতে চায় না। মার্কেট পজিটিভ হলে সবাই উৎসাহ নিয়ে ভিডিও দেখে, কি হতে পারে দেখার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। কিন্তু মার্কেট যখন খারাপ হয়ে যায় তখন কিন্তু বেশি বেশি করে অ্যানালাইসিস বোঝার কথা, দেখার কথা, সতর্ক অবলম্বন করার কথা, কিন্তু আমরা তার উল্টাটা করি। যাই হোক, আমরা আর কথা বাড়াবো না, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। তবে আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন বাটনটি অন করে রাখবেন, যাতে সব ধরনের ইনফরমেশন ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সম্মানিত বিনিয়োগকারীগণ, আমরা আজকেও দেখতে পেলাম মার্কেটের বেশ কিছু পরিবর্তন হয়েছে। আমরা আজকে দিন শেষে দেখতে পাচ্ছি 162টি শেয়ার পজিটিভ, 175টি শেয়ার নেগেটিভ, 48টি শেয়ারের কোনো পরিবর্তন হয়ে 21 পয়েন্ট মাইনাস করে 5265তে মার্কেট অবস্থান করছে। লেনদেন গত দিনের থেকে আজকে 35 কোটি মাইনাস হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি 829 কোটি, গত দিন ছিল 864 কোটি। আমরা আজকেও 35 কোটি মাইনাস হয়েছে, গত ছিল 23 কোটি মাইনাস। মার্কেট এখানে ঘোরাঘুরি করছে, বড় আকারের পরিবর্তন আমরা দেখছি না, একটি জায়গায় ঘোরাঘুরি করছে, অর্থাৎ মার্কেট সাইডওয়েজ। মার্কেটে কিন্তু লেনদেন হচ্ছে, কিন্তু সেটি প্রফিট টেকিং হচ্ছে। মানুষ এখন প্যানিকের মধ্যে আছে। বিভিন্ন রকম গুজবকে মানুষ কাজে লাগাচ্ছে। এই সময় বিভিন্ন কোম্পানি পেজ দিচ্ছে, খারাপ যেগুলো হচ্ছে সেগুলোর প্রতি মানুষ প্যানিক হয়ে যাচ্ছে, বামে হোল্ড হচ্ছে, ছেড়ে দিচ্ছে, বিভিন্ন রকম প্যানিকের মধ্যে মানুষ দিন যাপন করছে। তাই এই সময়টিকে এরকম হওয়াই স্বাভাবিক। এই সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এই অবস্থা থাকবে না। মার্কেট এখান থেকে যে কোনো একটা পরিবর্তন মার্কেট দেবেই। মার্কেট ঘুরে যেতে পারে, আবার মার্কেট এখান থেকে পড়ে যেতেও পারে, তাই সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা টপ সেক্টরের মধ্যে দেখতে পাচ্ছি টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, ফাইন্যান্সিয়াল, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ইন্স্যুরেন্স, এই সেক্টরগুলো টপে উঠে এসেছে। প্রকৃতপক্ষে এই সেক্টরগুলো টপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে কোনো সেক্টরই আমার কাছে টেকনিক্যালি ভালো মনে হচ্ছে না। প্রত্যেকটি সেক্টর নেগেটিভ সিগন্যাল দিয়ে এই অবস্থায় দাঁড়িয়ে আছে। প্রত্যেকটি সেক্টরের উঠে আসার চেষ্টা করছে, কিন্তু টেকনিক্যালি প্রত্যেকটি সেক্টরের অবস্থানটা আমার কাছে মোটেই ভালো মনে হচ্ছে না। প্রত্যেকটি সেক্টর সন্দেহভাজন এবং আবারও নেগেটিভ হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। এবং ভলিউমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ফুড ভ্যালুর মধ্যে তারা উঠে এসেছে, ভলিউম তারা পেয়েছে। বাট প্রত্যেকটি সেক্টরের নিম্নগামী প্রবণতা, সন্দেহের দানা তার মধ্যে রয়ে গেছে। তাই প্রত্যেকটি সেক্টর নিয়ে আর এত কথা বলবো না। আমরা বেশ কয়েকটি সেক্টর নিয়ে আমরা মার্কেটের আপডেট দিয়ে আমরা দেখার চেষ্টা করব।
চলুন আমরা আমাদের ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থানটা দেখি এবং অন্য টুলস কী বলছে। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি নেগেটিভ একটি ক্যান্ডেল, বিয়ারিশ ইনভার্টেড পিনবার, তার নিচেই কোনো শ্যাডো নেই, ওপরে একটু ছোট্ট শ্যাডো আছে। সেদিক থেকে আমরা ক্যান্ডেলটিকে পিনবার, ইনভার্টেড পিনবার বলতে পারি। নেগেটিভ একটি ক্যান্ডেল, তার 21 পয়েন্টের একটি বডি হয়েছে। দিনের শুরু থেকেই আমরা দেখেছিলাম বেশ একটু পজিটিভ রাখার চেষ্টা করেছে, কিন্তু দিন শেষে ধরে রাখতে পারে নাই। আমরা যে গতকালের যে সাপোর্ট জোনটা দেখেছিলাম এফভিজি, সেটি ব্রেকডাউন দিয়ে নিচে চলে এসেছে এবং মুভিং অ্যাভারেজ একটি ভেঙে ফেলেছে। আমি একটি কথা বলেছিলাম, মুভিং অ্যাভারেজ দুটি আমাদের বলছে মার্কেট এখানে সাইডওয়েজ, এখানে কোনো আপও নয় ডাউনও নেই, এখানে মার্কেট ঘোরাঘুরি করার পসিবিলিটি আছে। আজকে আপনারা দেখুন দুটি মুভিং অ্যাভারেজ কিন্তু সমতায় আছে এবং যে কালো মুভিং অ্যাভারেজটি দীর্ঘদিন যাবৎ স্ট্রেট লাইনে চলছে। মার্কেট কিন্তু এখানে আপ ডাউন করছে, বেশ আপ ডাউন করাকরি করছে, বাট এই ইন্ডিকেটরটি আমাদের স্ট্রেট একটি সিগন্যাল দিচ্ছে যে মার্কেট এখনও পর্যন্ত সাইডওয়েজ। মার্কেট এখানে আপ ডাউন হয়েছে আপনারা দেখেন, তারপরও কিন্তু এই কালো রেখাটি কোনো প্রকার আপ এবং ডাউন হয়নি, স্ট্রেটলি যাচ্ছে। তার মানে মার্কেট আমাদের এখনও সাইডওয়েজ। এখানে সতর্কতা অবলম্বন করাটাই বেটার বলে সে বলছে। তো যাই হোক, আজকে আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি ইনভার্টেড পিনবার, একটি বিয়ারিশ ক্যান্ডেল, ক্যান্ডেলের নিম্নগামী প্রবণতা অত্যন্ত হারে বেশি, সেলাররা এখানে অ্যাক্টিভ বেশি, সেই দিক থেকে ক্যান্ডেলটি নেগেটিভ এবং মুভিং অ্যাভারেজ একটি ভেঙে ফেলেছে। 5276 ছিল, সেটি ভেঙে নিচে চলে এসেছে এবং আরেকটি মুভিং অ্যাভারেজ 5260 সাপোর্ট নিয়ে সে দাঁড়িয়ে আছে। সুতরাং মার্কেট এখন একটি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে। এই মুভিং অ্যাভারেজটি যদি মার্কেট ভেঙে যায় তাহলে আমাদের নিচের সাপোর্ট লেভেলটি ভেঙে গেলে মার্কেটের আরেকটি লোয়ার লো করবে। মার্কেট কিন্তু আমাদের লোয়ার হাই বজায় রেখেছে। আমরা যদি মার্কেটের এই লেভেলটি একটু দেখি তাহলে আমরা দেখতে পাই মার্কেট কিন্তু এখান থেকে যদি আমরা দেখি, এখানে একটা সুইং লো করছে, তারপর সুইং হাই করছে, তারপর আবার লো, এই প্রিভিয়াস লোকে কিন্তু ব্রেকআউট করে নেই, তারপর আবার প্রিভিয়াস হাইকে সে ব্রেকআউট দেয় নেই, যায় নেই, তারপর আবার এখানে উঠছে, তারপর এখান থেকে ওপর উঠছে, উঠে আবার এইখানে আসছে। এখন এই অবস্থান থেকে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই সে কিন্তু এখনও তার প্রিভিয়াস যে লোগুলো, একটা লোকে ভেঙে নিচে আসে নাই। এখন যদি মার্কেট এই লো, আমরা যে জায়গাটি ডিমান্ড জোন হিসাবে দেখে রেখেছি, সেই ডিমান্ড জোনে মার্কেট কিন্তু দাঁড়িয়ে আসছে। এই জায়গাটি যদি মার্কেট ভেঙে চলে যায়, সর্বশেষ যে জায়গাটি আমরা একটু দেখি, সেই সর্বশেষ লোয়ার লোটা একটু মার্কিং করি, আমাদের 5226-27 প্লাস মাইনাস এই জায়গাটিকে যদি মার্কেট ভেঙে নিচে আসে তাহলেই কিন্তু আমাদের লো ব্রেকআউট করবে। এই লোটাকে আমাদের ব্রেকআউট করে বেরিয়ে আসবে, তখনই মার্কেটের কিন্তু বড় আকারের পতন হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো এখনও পর্যন্ত মার্কেট আমাদের সেই ডিমান্ড জোনের মধ্যে আছে এবং একটি মুভিং অ্যাভারেজের ওপরে এখনও অবস্থান করছে। সেদিক থেকে ক্যান্ডেলটি নেগেটিভ, কিন্তু অবস্থানটি আমার কাছে ভালো মনে হচ্ছে। মন্দের ভালো, খুব ভালো না, এটাকে খুব ভালো বলবো না, আবার খুব খারাপও বলবো না, মন্দের ভালো। সাইডওয়েজ মার্কেটে মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়ে সে ডিমান্ড জোনের ওপরে দাঁড়িয়ে আছে। মার্কেট হয়তো বা সে এই ডিমান্ড জোনকে অনার করে ঘুরে যাবে, এরকম বড় নেগেটিভের পরে মার্কেট ঘুরে যাওয়ার পসিবিলিটি থেকে যায়। মার্কেট ব্যাংকের কারণে পড়ে গেছে, তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করা উচিত বলে আমি মনে করি। প্রত্যেকটি সেক্টর পজিটিভ হওয়ার চেষ্টা করছে, কিন্তু শক্তিশালী হয়ে দাঁড়াতে পারতেছে না। কি কারণ এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। চেয়ারম্যান পরিবর্তনকে নিয়ে গুজব উঠছে, ইপিএস খারাপ দেওয়া নিয়ে একটা প্যানিক সৃষ্টি হয়েছে, সব মিলে মার্কেটের একটা দুর্যোগ চলতেছে। এই সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। মার্কেট যতক্ষণ পর্যন্ত 5226 ব্রেকআউট না করছে ততক্ষণ পর্যন্ত আমরা আশাবাদী যে মার্কেট এখান থেকে ঘুরবে। আর যদি এটা ভেঙে চলে যায় তাহলে মার্কেট থেকে সাইডে চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সেদিক থেকে ক্যান্ডেল নেগেটিভ অবস্থান, সন্দেহভাজন অবস্থান, খুব ভালো না, খুব খারাপও না। সাপোর্ট যেটি আমরা দেখছি 5226-27 এই লেভেলটি এবং মুভিং অ্যাভারেজ 5226, এটি আমাদের এখন সাপোর্ট থাকবে। এই জোনটি আমাদের এখন সাপোর্ট হিসেবে আমরা দেখব। রেজিস্ট্যান্স আমাদের ওইটাই আছে 5318 থেকে 32, যে জায়গাটি মার্কেট ওভার করতে পারতেছে না, এটা আমাদের এখন রেজিস্ট্যান্স হিসেবে থাকবে। এটা স্ট্রংলি একটা রেজিস্ট্যান্স, এটাকে মার্কেট ভেঙে বেরোতে হবে। এবং আমাদের যে চ্যানেল মার্কেট ধরেছে, এই চ্যানেলটি আমাদের এখনও পর্যন্ত বহাল আছে। আশা করছি এই চ্যানেলের ওপর থেকে মার্কেট ঘুরে যাবে, আর এর নিচেতে হরিজন্টাল চ্যানেলের নিচ থেকে যদি মার্কেট নিচে পড়ে যায় তাহলে মার্কেটের বড় আকারে পতন হতে পারে। সেদিক থেকে আমরা একটু সতর্ক থাকব।
আমরা এখান থেকে যেটা দেখে রেখেছি সেটাই আমাদের এখনও পর্যন্ত রয়েছে। এখন দেখা যাক আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করছে। রবিবার পেনিক সেল পরে, সোমবারে মার্কেট আবার একটু পজিটিভ থাকে। এখন এই এলাকা থেকে যে মার্কেট না ঘুরে তাহলে সপ্তাহভর আমাদের মার্কেট পেনিক ছড়াতে পারে। এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করছে। ভলিউম সেই জায়গায় আছে, ভলিউমের তেমন কোনো পরিবর্তন হয়নি। ভলিউম ম্যাট্রিক্সের অনুযায়ী ভলিউম কমে গেছে, প্রাইজও কমে গেছে, তাই ভলিউম ম্যাট্রিক্সের অনুযায়ী পজিটিভ। ভলিউম আমাদের এই জায়গাটাই ঘোরাঘুরি করছে। তবে মার্কেটকে ভালো করতে হলে আমাদের মার্কেটের প্রাণ শক্তি ফুয়েল হলো ভলিউম বৃদ্ধি পেতে হবে। তবে নেগেটিভ ভলিউম দিয়ে নয়, পজিটিভ ভলিউম দিয়ে আমাদের মার্কেটকে সামনে নিয়ে এগিয়ে নিতে হবে, তাহলে মার্কেট আমাদের একটি ভালো সিমটম দেখাবে। এমএসিডি বা হিস্টোগ্রাম জায়গাটি আমাদের খুবই খারাপ সিগন্যাল দিচ্ছে। আমরা পরপর অনেক দিন যাবৎ এখানে কনফিউশনের মধ্যে রাখছিল। আজকে আমাদের বড় একটি ডাউন হয়েছে, সিগন্যাল রেখাটিও মুখ ঘুরিয়ে দিয়েছে এবং বারটিও আমাদের হালকা সবুজ বারটি অনেক ছোট হয়ে গেছে। এখন এটি যদি ক্রস ওভার হয়ে যায় এবং লাল বার ক্রিয়েট করে তাহলে আমাদের মার্কেট থেকে সাইডে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। এখন জিরো লাইনের কাছাকাছি যেও মার্কেট ঘুরে যেতে পারে। সেন্টিমেন্টাল এখন সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। মার্কেটকে যে কোনো সময় মার্কেট উঠে যাচ্ছে, আবার যে কোনো সময় মার্কেট পড়ে যাচ্ছে। মার্কেট এখন প্রচণ্ড আকারে ভাইব্রেট হচ্ছে, তাই এখন খুব সতর্কতার সহিত ট্রেড করতে হবে। মার্কেট আবার এই জিরো লেভেল থেকেও মার্কেট আবার ঘুরে যেতে পারে। তাই যতক্ষণ পর্যন্ত লাল বার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সতর্ক অবলম্বন করব, কোনো প্রকার ফাইনাল সিদ্ধান্ত নেব না। সুতরাং এই টুলসটি এখন ফুললি একটি নেগেটিভ সিগন্যাল দিয়েছে এবং এখান থেকে তার নিম্নে আসার সম্ভাবনা বেশি আছে, তাই এটি নেগেটিভ হয়ে আছে। আরএসআই মন্দের ভালো, আরএসআই ডবল টপ করেছে, এটা আমরা গতদিনও দেখেছিলাম। আরএসআই এখন 50-এর নিচে নেমে গেছে, তাই এটিকে আর আমরা এখন ভালো বলবো না 50-এর উপরে না ওঠা পর্যন্ত। এটি এখন মন্দের ভালো, 40 থেকে 60 স্ট্যান্ডার্ড বলি। সেই দৃষ্টিকোণ থেকে আরএসআই আমাদের এখনও পর্যন্ত সেই ধারায় আছে, স্ট্যান্ডার্ডে আছে, তবে মন্দের ভালো। আরএসআই এখনও পর্যন্ত ট্রেনে আছে, আমরা দেখতে পাচ্ছি। তো সেদিক থেকে আরএসআই এত ভালো না এবং এত খারাপও না। 50-এর উপর উঠলে আমরা ভালো বলবো, এর থেকে নিচে যদি চলে যায় তাহলে এটি খারাপ সিগন্যাল দেবে, মার্কেটকে আরও নিচে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আশা করি বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সামারি হিসেবে বলবো, মার্কেট নিম্নগামী প্রবণতা, প্রচণ্ড সেল প্রেশার এটা বলবান আছে, জাহির আছে। তাই এই জায়গায় আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। মার্কেট চমৎকার একটি সাপোর্ট নিয়েছে, ডিমান্ড জোনে দাঁড়িয়ে আছে। তাই এখন মার্কেট যেখান থেকে ঘুরে যাবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। মার্কেটে এখনও নিচে আসার জায়গা আছে 5226-27। এই ডিমান্ড জোনের নিচে যদি মার্কেট চলে আসে তাহলে মার্কেট আরও বড় পতন হবে। তাই এই জায়গাগুলোকে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট যদি এখান থেকে ঘুরে যায় তাহলে আমাদের রেজিস্ট্যান্স সামনে ওই জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি মার্কেট পড়ার একটি পজিটিভ হয় তাহলে বিপদ আছে। আগামীকাল যদি একটি পজিটিভ ক্যান্ডেল দিয়ে পরিপূর্ণ একটি পজিটিভ সিগন্যাল না দেয় তাহলে মার্কেট আবারও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এখন আগামীকাল পজিটিভ যদি রাখতে পারে এবং সেই পজিটিভটা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে টেকনিক্যাল দেখেই আমরা সিদ্ধান্ত দেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা ব্যাংক সেক্টরটা একটু দেখি, যে সেক্টরগুলো আমাদের আশার বাণী দেখায়। আমরা সর্বপ্রথম ব্যাংক দেখব, ইন্স্যুরেন্স এবং টেক্সটাইল। ব্যাংক সেক্টরটি আমাদের একটু আশার আলো দেখিয়েছিল, কিন্তু বড় আকারের পতনের কারণে মার্কেট আজকে নেগেটিভ হয়ে গেছে। ব্যাংক সেক্টরটি এই লেভেল দিয়ে একটা সাপোর্ট জোন তার আছে, একটা ডিমান্ড জোন আছে। এটি আমাদের সর্বশেষ আশার আলো। এই লেভেলে দাঁড়িয়ে আছে যেহেতু, এখন ব্যাংক যদি আগামীকাল ঘুরে যায় তাহলে মার্কেট পজিটিভ হয়ে থাকতে বাধ্য। আর যদি এই সাপোর্ট যেটা নিয়েছে, আমরা এখানে বেশ কয়েকবার দেখতে পাচ্ছি সাপোর্ট নিয়েছে, এটা খুবই একটি ভালো দিক দেখতে পাচ্ছি। তবে এটা কতটুকু টিকবে দেখার বিষয় আছে। সুতরাং এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট এই সাপোর্ট যেটা নিয়েছে সেক্টরটি, ব্যাংক সেক্টরটি এখান থেকে ঘুরে যাচ্ছে কিনা। তবে যে ক্যান্ডেলটি করেছে, নিচে শ্যাডো করে ঠেলিয়ে ওঠানোর চেষ্টা করেছে, আশা করা যায় আগামীকাল মার্কেটে ব্যাংক সেক্টরটি লিড দেবে। যদি না দেয় তাহলে আবারও এই সাপোর্টের কাছাকাছি ঘোরাঘুরি করতে পারে। নেক্সট আমরা দেখব ইন্স্যুরেন্স সেক্টরটি। আমি বলেছিলাম যে আমাদের এখানে একটি সাপোর্ট সে নিয়েছে, এই সাপোর্ট লেভেলের কাছাকাছি সে ঘোরাঘুরি করছে। এটিকে যদি সে অনার করে ঘুরে যায় তাহলে আমাদের এই সেক্টর ঘুরে যাবে, তা না হলে এখানেই সে ঘোরাঘুরি করতে পারে। আবার এর নিচে চলে যদি আসে তাহলে বড় আকারে পতন হবে। আমরা সেই সাপোর্টের কাছাকাছি আজকেও সেখানে থামতে দেখেছি, নেগেটিভ ক্যান্ডেল দিয়ে বেশ কাছাকাছি ঘোরাঘুরি করছে, এক ধারে 4 দিন। এখন দেখার বিষয় আগামীকাল এবং এই সপ্তাহভরে এখান থেকে সে ঘুরে যাচ্ছে কিনা। তবে সম্ভবত এখানেই সে স্টে করবে, এখান থেকে সে আবার ঘুরে যাবে। যদি পড়ার
কোনো থাকতো তাহলে এই সাপোর্টকে সে শার্পলি ভেঙে ফেলতো। এখন যেহেতু সাপোর্ট নিয়েছে, এই সাপোর্টের কাছে ঘোরাঘুরি করছে, ভলিউম পাচ্ছে, তাহলে এই সেক্টরটির এখান থেকে ঘুরে আবার চলে যাওয়ার সামনে যাওয়ার সম্ভাবনা আছে। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন। নেগেটিভ, তবে একটু সময় নিচ্ছে, এখান থেকে সে ঘুরে যাওয়ার পসিবিলিটি আছে, তবে বর্তমান প্রেক্ষাপটে সে নেগেটিভ। আমরা টেক্সটাইল সেক্টরটি দেখেছি 1 নম্বরে। দেখি টেক্সটাইল সেক্টরে কী বলছে। যেটা আমি বলেছিলাম যে টেক্সটাইল সেক্টরটি 1 নম্বর থাকলেও আমার দৃষ্টিকোণ থেকে এটি তেমন কোনো পজিটিভনেস দেখাচ্ছে না। এটি একই জায়গায় ঘোরাঘুরি করছে, সেই সাপোর্ট লেভেলে আছে। তবে এই জায়গা থেকে যদি সে না উঠতে পারে, এই লেভেলটি তার একটা সাপোর্ট জোন আছে, সেই সাপোর্ট জোনে সে দাঁড়িয়ে আছে। এখন এখান থেকে যদি সামনের দিকে না যায়, এখান থেকে যদি ভেঙে নিচে আসে, তাহলে আরও বড় পতন হওয়ার সম্ভাবনা আছে সেক্টরটির। তবে এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেমন ইন্স্যুরেন্স সবই এরকম সাপোর্ট লেভেলে ঘোরাঘুরি করছে। এখন এখানে হয়তো বা সাইডওয়েজ হয়ে থাকতে পারে। এখান থেকে যদি শার্পলি ব্যাংক সেক্টরটি যদি মুভমেন্টে যায়, তাহলে এরাও সাপোর্ট দিবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। তাই এই সাপোর্টের কাছে হয়তো বা এই সেক্টরটিও ঘোরাঘুরি করতে পারে। আমরা আর বেশি কথা বলবো না, আমরা সর্বশেষ ইঞ্জিনিয়ারিং সেক্টরটি দেখে আমাদের আলোচনা শেষ করব। ইঞ্জিনিয়ারিং সেক্টরটিও সেম অবস্থানে সাপোর্ট লেভেলেই ছোটো ছোটো ক্যান্ডেল করছে। এখানে তার একটা সাপোর্ট জোন আছে, সেই সাপোর্ট জোনে সে দাঁড়িয়ে আছে। এর নিচেই যদি না আসে, তাহলে সেক্টরটি ভালো করবে। তবে এখান থেকে গত দিনের থেকে আপ হয়েছে এবং মুভিং এভারেজে উপরে গেছে, তবে এই সেক্টরটির মুভমেন্টটা ভালো মনে হচ্ছে। তার যদি আমরা ট্রেন দেখি, ট্রেনও আপ ট্রেন্ডে আছে। তবে আশা করা যায় এই সেক্টরগুলো এখান থেকেই সাইডওয়েজ হয়ে সামনের দিকে যাবে। তবে এখানে একটু কিছু দিন হয়তো ঘোরাঘুরি করতে পারে এই সপ্তাহটি। তাই আমাদেরকে এখানে দেখে শুনে বিনিয়োগ করতে হবে। সেদিক থেকে এই সেক্টরটি ভালো হওয়ার সম্ভাবনা আছে। আমরা আরও সেক্টর যদি দেখি, সেম প্রত্যেকটা সেক্টরে এরকম সাপোর্টের কাছে এসে ঘোরাঘুরি করতেছে, ছোটো ছোটো ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, না এখান থেকে মুভ দিয়ে সামনে যাচ্ছে, আবার ভেঙেও নিচে আসতেছে। তাই খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। প্রত্যেকটি সেক্টর দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দাঁড়িয়ে আছে। আমার কাছে কোনো সেক্টর স্ট্রংলি বুলিশ কোনো সিগন্যাল দিচ্ছে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, দেখে শুনে বিনিয়োগ করবেন। আর আপনাদের সময় নষ্ট করলাম না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবেগে নয়, টেকনিকে ট্রেড করুন, অর্থকে হেফাজত করুন। লোভে পড়ে কোনো শেয়ারে এন্ট্রি দেবেন না, তাড়াহুড়ো করে কোনো শেয়ারও ছেড়ে দেবেন না। মার্কেট কিন্তু যে কোনো সময় এখান থেকে আবার বুম হতে পারে, আবার বড় আকার পতন হতে পারে। কনফিউশন জোনে দাঁড়িয়ে আছে। অনেকেই কথাটা নিয়ে ট্রোল করবেন, তাই যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের বলবো সতর্কতা অবলম্বন করবেন। তাড়াহুড়ো না করে সাবধানতা অবলম্বন করুন, নিশ্চয় সফল হতে পারবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।